দেখুন, বারবার বলছি, মানুষ ছুটে আসছেন, মানুষ যেই আবেগে ছুটে আসছেন, উৎসাহ যেটা মানুষের ভেতরে, এটা হলো শুধু ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীজির প্রতি। আমরা যারা এসছি, আমরা তো ওনার সৈনিক হয়ে এসছি। পার্টি আমাদের প্রতিনিধিত্ব করার একটা দায়িত্ব দিয়ে শ্রীরামপুর লোকসভায় পাঠিয়েছে, কিন্তু আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা পুরোটাই হচ্ছে মোদীজির প্রতি। তাই জন্য মানুষ একদম এগিয়ে আসছে। সারাদিন যে প্রচার করলেন, কিরকম সাড়া পেলেন মানুষের? আবার অপূর্ব, কারণ এখানে কোনো উন্নয়ন হয়নি। মানুষ উন্নয়নের জন্য মানে অস্থির হয়ে যাচ্ছে, কবে উন্নয়নটা হবে। আমরা গতকাল একটা ভিডিও দেখলাম, কল্যাণবাবু আবার কোথাও একটা গেছিলেন, পানীয় জল নিয়ে স্থানীয় মহিলারা আবার ক্ষোভ উগড়ে দিলেন। বারবার দেখছি, আমরা বারবার দেখছি এই ঘটনা। আমার পরিষ্কার না, কোথাও কাজ হয়নি। জল নিয়ে খেলা হচ্ছে। এই খেলা কি মানুষের জীবন নিয়ে খেলা? বাড়ির ছাদ নিয়ে খেলা, পানীয় জল নিয়ে খেলা, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে খেলা। তাই জন্য মানুষ এবার পরিবর্তন চাইছে, এটাই মানুষের সারা। কোনো এক সংবাদ মাধ্যমে আপনি দুঃখ প্রকাশ করেছেন যে একজন বৃদ্ধা, যখন আপনি জনসংযোগ যাত্রা করছেন, একজন বৃদ্ধা এসে বললেন যে বার্ধক্য ভাতার জন্য 2000 টাকা চেয়েছে। কি বলবেন? সংবাদ মাধ্যমে দুঃখ না, আমি সংবাদ মাধ্যমকে জানিয়েছি, আমার ফেসবুক পেজে আপনি এটা পাবেন। একজন মানে খুব খারাপ লাগলো যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হয়ে এই বিষয়গুলো খুব খারাপ। তিনি বলছেন, বাবা আমি বিধবা ভাতা পাচ্ছি না। এই যে কথাগুলো বলি তো, মানে দিনের আলোয় এইসব বলে রাতে মা বোনেদের নিয়ে টানাটানি, তৃণমূলের এই নোংরা কালচার। দিনের আলোয় লক্ষ্মী ভান্ডার, রাতের অন্ধকারে সেই মা লক্ষ্মীকে ধর্ষণ। আমি আগেও বলেছি মিডিয়ার বন্ধু, তো এটা শুধু একজন বলেনি, একজন মা বলেনি, এটা বারবার যে জায়গায় যাচ্ছি নানান রকম ভাবে ক্ষোভ উগড়ে দিচ্ছে সাধারণ জনতা। যা কথা দিয়েছে বাবা, সেই কথা রাখেনি আমাদের বাঁচানো। ডোমজুর এলাকায় যখন প্রচার সারছিলেন, সেখানে একদল মানুষ এসে অভিযোগ জানালেন যে 2 দিন ধরে পানীয় জল নেই। কি বলবেন? আমি খবর পেয়েছি, নিশ্চয়ই 2 দিন ধরে সেটা পানীয় জল নেই। আগামীকালই আমি ডোমজুর যাচ্ছি, যেহেতু আজকে জাঙ্গিপাড়া ছিল। আমি আগামীকাল ডোমজুর যাচ্ছি, আমি বিষয়টা গিয়ে দেখবো। যেটা বলছি, এটা শুধু ডোমজুরে না, সব জায়গায় হচ্ছে এটা। আজকে 2 দিন ধরে জল নেই। কল্যাণবাবু কি ব্যবস্থা করেছে? উনি যেখানে থাকেন ওখানে কি জল আছে না জল নেই? ওনার বাড়িতে তো কোনো জলের সমস্যা নেই, সাধারণ মানুষের বাড়িতে কেন জলের সমস্যা? উনি তো জনপ্রতিনিধি, এখানকার মানুষ তো ওনাকে ভোট দিয়েছে। আমি তো গিয়ে এবার দেখবো যে ওদের বাড়িতে জল নেই, তৃণমূলের নেতার বাড়িতে ডোমজুরে জল আছে কিনা। আমি তো কালকে গিয়ে এটা প্রথমে দেখব। আমি আপনাকে দাবি করে বলছি, ওখানে নিশ্চয়ই, ওখানে যে পঞ্চায়েতের মানুষরা আছে তৃণমূলের, তাদের বাড়িতে পুরো জল আছে, সাধারণ মানুষের বাড়িতে জল নেই। কালকে খুঁটি আরো বলবো। বড়গাছিয়া থেকে পাতিহাল যাওয়ার পথে দীর্ঘ 2.5 কিলোমিটার রাস্তা, সেখানে কয়েক ঘর পরিবার বাস করেন, সেখানে কোনো আলো নেই, কোনো উন্নয়ন হয়নি, মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। কি বলবেন? চাপদানিতে একই ব্যাপার, শ্রীরামপুরের বেল্টে একই ব্যাপার, যেটা শ্রমিক ভাইদের বেল্ট যেখানে থাকে, কলোনি, কোনো আলো নেই, কোনো জল নেই। আপনি এখন বলছেন বটগাছিয়ার দিকে একই ব্যাপার। পুরো শ্রীরামপুর লোকসভা জুড়ে এই বেসিক ফান্ডামেন্টাল রাইটস, সাংবিধানিক অধিকার মানুষ পাচ্ছে না। যে মাথা উঁচু করে যে বাঁচবে, মানুষ পাচ্ছে না। মানুষ চাইলে এবার পরিবর্তন চাইছে। জিতে আসার পর ফার্স্ট প্রায়োরিটি কোনটা? আগেও বলেছি, বিধানসভা ওয়াইজ অনেক বিষয় আছে। আমি জাঙ্গিপাড়ায় আজকে ছিলাম, আমি প্রথমেই বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, উনি দাবি করেছিলেন যেখানে রেল পরিষেবা শুরু হোক, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে উনি জাঙ্গিপাড়াকে জমি দিলেন না, জাঙ্গিপাড়াকে বঞ্চিত করে দিলেন। দাঁড়িয়ে এক কথা ভোট পাওয়ার জন্য, জিতে যাওয়ার পরে এক কথা। বিধানসভা ওয়াইজ ইস্যু তুলে ইমিডিয়েটলি পার্লামেন্টের প্রথম সেশনে এই বিষয়গুলো রাখবো। মানুষ শুধু একবার মোদীজির প্রতিনিধিকে এখান থেকে নির্বাচিত করুক। আগামী দিন জাঙ্গিপাড়ায় যাতে রেল পরিষেবা হয়, সুপার স্পেশালিটি হসপিটাল হয়, এগুলো আমার প্রথম দাবি হবে পার্লামেন্টে। ফুরফুরা শরীফ গেছেন এখনো? ফুরফুরা অঞ্চল এখনো যায়নি, আগামী দিন কর্মসূচি থাকবে, ফুরফুরা অঞ্চল অবশ্যই যাবে।
এবং সেখানে পীরজাদারা বলছে কেমন মানুষের সাড়া পেলেন? মানুষের সাড়া মানে মানুষের কাছে যাওয়াটা খালি অপেক্ষা। মানুষ কিভাবে যে আমাদের সাপোর্ট করছে আপনাকে বলে বোঝাতে পারবো না। তারপর 40 বছর বয়স আমাদের যিনি প্রার্থী হয়েছেন কবির শঙ্কর বোস, মাত্র 40 বছর বয়স, 40 বছর বয়সে দাপিয়ে বেড়াচ্ছে উনি। আর মানুষ সব কিছু বাদ দিয়ে মানুষ বেরিয়ে আসছে, মানুষ রাস্তায় চলে আসছে। তো সেখানে দেখলাম যে বেশ কিছু অভিযোগও মানুষ করলেন ওনার কাছে। একদম। সেটা কিরকম? যেমন আমাদের সিয়াখালা অঞ্চলের পশ্চিম তাজপুরে আমরা কিছুদিন আগে রামের করেছিলাম, সেই রামের ছবি আছে, তার উপরে কল্যাণ ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে দিয়েছে এই তাজপুর। তো সেটা নিয়ে কি সেটা নিয়ে আমরা অভিযোগ করেছি, দেখা যাক কি করা যায়। আমরা অভিযোগ জানিয়ে দিচ্ছি অলরেডি। কতটা কঠিন লড়াই হবে বলে মনে করছেন এবার? আমি মানে দাদার সঙ্গে কবিরদার সঙ্গে অনেকগুলো বিধানসভাতেই ঘুরিয়েছি। মানুষের ভালো প্রভাব আছে এবং মানুষ আর 3 বছর মানুষ খালি একটা কথাই বলছে যে 15 বছর চোরকে দিলাম, 34 বছর বাম, 5টা বছর দিয়ে দেখুন কেমন রাখে রাম। মানুষ এইটা চাইছে। আপনার নাম? আমার নাম দেবব্রত ঘোষ, আমি মন্ডল 3-এর প্রেসিডেন্ট, জাঙ্গিপাড়া মন্ডল 3-এর প্রেসিডেন্ট।